প্রিয় দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাই দ্য সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলের পক্ষ থেকে। আজ আপনাদের নিয়ে যাব এক প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের জগতে, সুন্দরবন এবং বিদ্যাধরী নদীর বুকে। আর তার সাথে জানব সুন্দরবনের জেলেদের জীবন ও সুন্দরবনের বিদ্যাধরী নদীতে জেলেদের মাছ ধরার কৌশল বা পদ্ধতি সম্পর্কে। প্রিয় দর্শক বন্ধু, সকাল সকাল পৌঁছে গেছি আমরা বিদ্যাধরী নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন নৌকাগুলি দাঁড়িয়ে রয়েছে। এনারা সবাই প্রস্তুতি নিচ্ছেন নদীর মাঝখানে যাওয়ার জন্য, যেখানে এরা বেঞ্চি জাল দিয়ে মাছ ধরেন। আমরা যাব আজ এই নৌকাটির সাথে। এখানেও প্রস্তুতি চলছে। তো আর বেশি দেরি না করে আমরা উঠে পড়লাম নৌকায়। ছাড়ো। নৌকার ইঞ্জিন চালু হয়ে গেছে। বেরিয়ে যাচ্ছি আমরা ঘাট ছেড়ে। আস্তে আস্তে যাব বিদ্যাধরী নদীর মাঝখানের দিকে। সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঘন ম্যানগ্রোভ অরণ্য, আঁকাবাঁকা নদীপথ আর বাঘের পদচিহ্নে ভরা কাদামাটি। এটি হলো বিশ্বের সর্ববৃহত্তম ম্যানগ্রোভ বন। আর এই সুন্দরবনেই আমরা দেখতে চলেছি বিদ্যাধরী নদীর বুক চিরে এক মাছ ধরার অনন্য অভিজ্ঞতা। জেলেরা কিন্তু দিনের শুরুতেই এই নৌকা নিয়ে বেরিয়ে পড়েন, নৌকা ও জাল নিয়ে। জীবনটা তাদের কিন্তু সহজ নয়। দিন রাত এক করে দিয়ে নদীর স্রোত, তার উপর বাঘের ভয়, কুমিরের উপস্থিতি, সব কিছুকে উপেক্ষা করেই তারা সংগ্রাম করে বেঁচে থাকেন। পৌঁছে গেলাম বিদ্যাধরী নদীর একেবারে মাঝখানে, যেখানে আমাদের জালটা পাতা হবে। তো জাল পাতার কাজ আমরা শুরু করে দিয়েছি, নোঙর করে দিলাম। এবার জালটা আমরা পেতে নেব। তো দেখতে থাকুন কিভাবে জাল পাতা হচ্ছে। আর যেখানটা মাছ জমা হয় ওই জায়গাটার নাম কি? কোচল। জালের মুখটা বড় এবং জালের যে পিছন দিকটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। বড় মুখটা দিয়ে যতটুকু মাছ এর ভেতরে ঢুকবে সেটা একদম পেছনে গিয়ে জমা হবে। ফেলে দেওয়া হলো, জালটি পেতে দেওয়া হলো। জাল পাতার কাজ আমাদের প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই জালটি পাতার পরে আরও বেশ কয়েকটি জাল আমাদের পাততে হবে। বেশ কয়েকটি নয়, মোট আমাদের 3টি জাল, আজকে 3টি জাল আমরা পেতে নেব এবং তার মধ্যে আমরা আমাদের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করে নেব। টাটকা তরতাজা চিংড়ি ও পার্শে মাছ, এগুলোকেই আজ ভাজা করা হবে। চলো কেটে ফেলো মাছগুলি। কি হবে? আচ্ছা, আজকে মেনু কি? আজকে মেনু চিকেন নিয়ে এসেছি, আচ্ছা, পার্শে মাছ, হরিণা চিংড়ি বা চাওড়া চিংড়ি, এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া করবো। এই দেখো, তা আমার দাদাদের সাথে একটু পরিচয় করিয়ে দাও, যাদের সাথে এসছি। ও দাদারা হচ্ছে মৎস্যজীবী, আর এই হচ্ছে আমাদের শ্যামল মন্ডল। শ্যামলদা। আর ওখানে আছে আমাদের দীপক দা এদিকে একটু দেখাও। দীপক দারা এখানে কন্টিনিউ মাছ ধরে, আর আমরা দীপক দার সঙ্গে এসেছি। এখানে দেখো বোট সাজানো আছে, এখানে আমরা মাছ ধরবো। এগুলো যাওয়া ভেটকি, পমফ্লেট মাছ, এগুলো তো কন্টিনিউ আমাদের পড়ে। তো দেখো আমরা কি মাছ পাই, আর খাওয়া দাওয়ার জন্য আমরা এগুলো একটু কেটে নেবো। চিংড়ি পার্শে তো কাটা চলছে, তার মাঝে ভাতের চালটাও নিয়ে নেব।
আচ্ছা, নিয়মিত তো তোমাদের এই নৌকা এই নদীতে আসতে হয় না? তা এর মধ্যে কোনো ভয় ভীতি বা কিছু এরকম কিছু? কোনটা? ভয় ভীতি বা ভয় করে না, মানে অভ্যাস হয়ে গেছে তাই তো? নিয়মিত আসতে হয়, ঝড় বৃষ্টি হ্যাঁ সব কিছু উপেক্ষা করে। হ্যাঁ। আর সব কিছু কি সরঞ্জাম তোমাদের এখানে রেডি থাকে? কি কি আছে ধরো তোমাদের? জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া সরঞ্জাম, এই গ্যাস আছে, রান্না হচ্ছে এখন যে এই যে ভাতটা রান্না হচ্ছে গ্যাসে রান্না হচ্ছে, কিন্তু মানে সারা দিনের কতটা সময় থাকা হয়? তোমার ধরো 24 ঘন্টায় থাকি আমরা। 24 ঘন্টা। বাড়ি যাওয়া? বাড়ি যাওয়া হয় না, ওই যে কদিন আমরা নদীতে ধরো 7 দিন থাকলাম, 7 দিনই আমরা নদীতে থাকি। 7 দিন নদীতে? 7 দিন পরে গিয়ে উঠে যায়। ভালো মাছ পড়ে তো? মোটামুটি ভালো। ভাত কিন্তু আমাদের এর মধ্যে ফুটতে শুরু করে দিয়েছে। মাছ কাটা কতদূর? এই তো হয়ে গেছে, আর কয়েকটা 500 মাছ আছে। চিংড়ি হয়ে গেছে, চিকেনটা ওই এই তো যে চিকেন চিকেন প্লাস্টিকে। এর মিষ্টি জল ঢুকে এই তেল দিলাম। ভাত খাবে না? রাহুল, হ্যাঁ বলো। এই দেখ চিংড়ি 500 মাছ কই? এগুলো ভেজে খাওয়া হবে এখন। আর খাবো এমনি ভাতের সাথে খাবো চিকেন। বিশাল এখন সুন্দর। মাংস রান্না কমপ্লিট একদম। এবার ডাল খাওয়া দাওয়া কি হবে? একটু পরে তার আগে কি জাল দেখবে একবার? একটা অ্যাডভেঞ্চার আপনাদের দেখাই। নদীর মাঝখানে প্রচণ্ড স্রোত, নেমে পড়লে নদী। কতটা দুঃসাহসিক দেখুন। এবার যে ইনিও নেমে পড়লেন নদীর একদম মাঝখানে। দাঁড়িয়ে আছেন না, আপনারা ভাবছেন কিসের উপর দাঁড়িয়ে আছেন? যে কাছিগুলো দেখতে পাচ্ছেন, জালটা দেখতে পাচ্ছিলেন, সেই জালের উপরে দাঁড়িয়ে আছে। যদি জালটা না থাকতো নদীর মাঝখানে উনি এভাবে সাঁতার কাটতেন। একবারে কি স্নানটাও সেরে নিচ্ছ নাকি? হ্যাঁ, ওই জন্য লাগে। যাক, বেশ ভালো। আচ্ছা, নদীর এই নোনা জলে স্নান করো, কোনো সমস্যা নেই? হ্যাঁ, ভালো। নোনা জল খুব ভালো না, শরীরের পক্ষে খুব ভালো। সর্দি জ্বরটা আমার কোনো অসুবিধা হয় না। শরীরে অভ্যাস হয়ে গেছে। আর ভয় লাগে না, মেন কথা? ভয় আর কি করবো, ভয় লাগে না, ভয় লাগে না। চিংড়ি ও পার্শে মাছ ভাজা খাওয়ার পরে আমরা প্রথম জালটি একটু দেখে নেব। তো বন্ধুরা, আমরা 4 ঘন্টা পরে আমরা এই জাল তুলবো। আর দাদা অলরেডি জাল তোলা শুরু করে দিয়েছে। আমরা ধরতে হবে, কারণ এক হাত দিয়ে সম্ভব না, যেহেতু খুবই টান আছে নদীতে। আমরা লেগে পড়ছি। প্রথম দিনের মাছ। আরে কি নিয়েছে, হাতে লাগবে না। দেখুন এটা কি মাছ? কমপ্লিট পমফ্রেট। একটা না বেশ সুন্দর, এই দেখো মাছের ছড়াছড়ি আর কি। একদম একদম। দেখো রাহুল, দেখো পায়রা মাছ। পায়রা মাছ, এটা হচ্ছে পায়রা মাছ। এই কাটা মারলে গান যেতে হবে, এই হচ্ছে মাছ। এতে রাখবো তো আস্তে হাতটা মারলে ওই জাল যাবে নাকি, না এইখানে থাকবে? এই যে মাছগুলো পড়েছে এগুলো কি মাছ? এগুলো এগুলো কি মাছ? এগুলো হচ্ছে গাবদানা, গাংমুটি যেটা বলে। গান মৌটি যেটা বলে, নদীর গাবদানা বলে। নদীর মৌটি মাছ। হ্যাঁ। নদী থেকে ধরা মাছগুলি আমরা বাছাই করে নেব। বাছাই করে মাছগুলিকে আলাদা আলাদা করব, যেহেতু আলাদা আলাদা হিসেবে মাছ বিক্রি হয়। পরবর্তী জালের যে মাছগুলি রয়েছে সেগুলি আমরা একটু পরেই দেখব। তার আগে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব। মাছ দেখো, মাছ কি গতি করতে পারে।
দুপুরের খাওয়ার পর্বটা আমরা সেরে নেব। অলরেডি চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, চিংড়ি মাছের একটা রসা। আর কি আছে? হ্যাঁ চিকেন আছে। চিকেনটা একটু দেখিয়ে দিই। সুন্দর। চলো মাংস তো নিলে, কেমন হয়েছে বলো? আমার তো ভালো লেগেছে, কারণ আমি রান্নি, কারণ বাকি দর্শকদের কাছে খুব ভালো হয়েছে, খুব ভালো। ভালো হয়েছে। যাক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পৌঁছে যাব আমরা পরবর্তী জালের দিকে। দ্বিতীয় জাল তোলা হচ্ছে। নিভাবে হ্যাঁ, ও মাছ ছাড়বে না। ঠিক আছে, মাছ ব্যাগ এই তো। দেখুন একটা মাছ আপনাদের দেখাচ্ছি। মাছ না সাপ সেটা ধরতে পারবেন না। পরপর দুখানা ধরে দাঁড়াতে, দুই হাতে দুটো ধরে দাঁড়াতে হবে। ওই দেখো পাফার ফিশ। এই মাছটা কি মাছ বলো তো রাহুল? এটা দাদা এটা কি মাছ বলো? ট্যাপা মাছ বলে, আমরা বাংলি ভাষায় বলি ট্যাপা মাছ, কিন্তু আদাবার ট্যাপা মাছের একটা নাম আছে, পাফার ফিশ। পেপার ফিশ। তাহলে এই আমরা বাংলি ভাষায় বলি যে ট্যাপা মাছ। ভাতগুলো দেখেছো? ছেড়ে দিলাম। মাছগুলিকে বাছাইয়ের কাজ চলছে। প্রচুর গাং মৌটি বা নদীর মৌটি মাছ যেগুলো হয়, বা গাবদানা মাছ যেগুলিকে বলে, গাবদানা তো, সেই মাছগুলি পড়েছে। শান্ত নদী হঠাৎই যেন কেমন অশান্ত হতে শুরু করলো। সূর্য যখন বিস্তীর্ণ জলরাশির উপর ধীরে ধীরে নেমে আসে, তখন ঢেউ বলুন বা বাতাস বলুন, সব কিছুকেই উপেক্ষা করে জেলেরা তাদের কাজ চালিয়ে যেতে লাগেন ঘরে ফেরার জন্য। মাছ পাওয়া যাচ্ছে, বিশাল দোলা দিচ্ছে। আশেপাশের সমস্ত নৌকাগুলিও প্রস্তুত হচ্ছে তাদের কঠোর পরিশ্রমের ফসল নিয়ে ঘরে ফেরার জন্য। প্রচণ্ড ঢেউ। সকাল থেকে ধরা প্রতিটি মাছই যেন জেলেদের ধৈর্য আর দক্ষতার গল্প বলে। সুন্দরবনের এই মানুষের অবিরাম সংগ্রামের পুরস্কার এটি। দেখতে পাচ্ছেন নৌকাগুলি যখন যাচ্ছে সামনের দিকে, আপনারা তাকালে দেখতে পাবেন যে কতটা ঢেউ হচ্ছে এখন। দুলতে 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 চলে গেল নৌকা।
পড়ন্ত বিকেলে জালগুলি তুলে নেওয়ার পরে আমরা প্রস্তুত হচ্ছি বাড়ি ফেরার জন্য। আজকের মাছ। প্রিয় দর্শক বন্ধু, সুন্দরবনের জেলেদের জীবন ও মাছ ধরার এই গল্প আজ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকুন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই।